হ্যাঁ ময়না, তুমি কোনো চিন্তা করো না, তুমি ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে বগা। হ্যাঁ, এখন তো তোমার সামান্য একটু জ্বর, আগের থেকে অনেক ভালো আছো তুমি। তুমি একটু আমার উঠায় বসাও। ও ভালো কথা বলছো, তোমার একটু বসাই দিয়ে। 2 বছর ধরে আমার তো সেবা যত্ন করতেছো, আর কত করবা? এটা কোনো কথা কইলা তুমি? নাও 500 টাকা। তোমার চাহিদা তুমি পূরণ করে আসো, আমি তো 2 বছর ধরে অসুস্থ। তুমি এসব কি বলো? তুমি থাকতে আমি কেন শারীরিক চাহিদা মেটানোর জন্য বাইরে যাব বলো? হয়েছে, আন্নাকামি করো না। ওই দিন দেখলাম না পাড়ার ভাবিদের সাথে কথা বলতেছো, ভাবিদের সংসার না ভেঙ্গা অন্য জায়গায় মজা করো। আরে তুমি এসব কি বলো? আমি তো ওই দিনকে ভাবির সাথে কথা বলছি তোমার চিকিৎসার ব্যাপারে। হয়েছে, আমি বাতাসে বড় হই নাই, আমি বুঝি। তোমার যেটা বলছি তুমি ওইটা যে করো। আল্লাহ, তুমি তোমার অলির উসিলায় আল্লাহ তুমি আমার বউকে আল্লাহ তুমি সুস্থতা দান করো। আল্লাহ আমি গরিব মানুষ, আল্লাহ আমার তো টাকা পয়সা নাই। আল্লাহ তুমি যদি আমার বউকে সুস্থ না করে দাও, আল্লাহ আমরা কার কাছে আল্লাহ চাবো? আল্লাহ আল্লাহ তুমি তো আল্লাহ আমাদের মালিক, তুমি তোমার এই অলির উসিলা, এই মাজারের উসিলা আল্লাহ আমার বউকে তুমি সুস্থ করে দাও। আল্লাহ তুমি রহমত করো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। এ আল্লাহ পাক রাব্বুল আলামিন, তোমার অলির দরবারে আল্লাহ আমি আমার বন্ধুদেরকে নিয়ে দাঁড়িয়ে আছি গো আল্লাহ। আল্লাহ আমার প্রাণপ্রিয় স্ত্রী আজকে 2টা বছর ধরে আল্লাহ অসুস্থ গো আল্লাহ। আল্লাহ আমি মসজিদে মাজারে মাজারে ঘুরতাছি আল্লাহ তার সুস্থতার জন্য। আল্লাহ আল্লাহ তুমি আমার বন্ধুদের খাতিরে আল্লাহ তোমার অলির দরবারের খাতিরে আল্লাহ তুমি আমার বউকে সুস্থতা দান করে দাও। আমিন। আল্লাহ আমার বউ অসুস্থ, আল্লাহ তুমি তাকে সুস্থতা দান করো। আল্লাহ তুমি আমিন। তাকে আজেলা শেফায়ে কামিলা দান করো। আল্লাহ আমিন। তুমি কাজ করে কবুল করো। আল্লাহ আমিন। তুমি আল্লাহ আমাদের সকলের মনের আশা পূর্ণ করে দাও। আল্লাহ তুমি ছাড়া তো আল্লাহ আমাদের কেউ নাই। আল্লাহ আমিন। আল্লাহ তুমি আল্লাহ আমাদের মনের আশা পূর্ণ করে দাও। লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডাক্তার সাহেব, আমার স্বামীর কি হয়েছে দেখেন তো। কি হয়েছে ডাক্তার, আপনি এরকম করতেছেন কেন? ভাবি, আপনাকে কি বলে সান্ত্বনা দেব? রিপোর্ট তো দেখলাম আপনার স্বামী তো 2টা কিডনি ড্যামেজ হয়ে গেছে। তো ভাবি ধরেন, কি আর বলবো, আল্লাহ দল মেহমান যে কদিন আছে ওরা কিন্তু ভালো মন্দ হাওয়াই দিয়ে, ঠিক আছে? যে কদিন তোমার হায়াত আছে তুমি থাকো, আমি গেলাম আমার বাপের বাড়িতে। এ ময়না, তুমি কই যাও আমারে ফালাইয়া? আমার বাপের বাড়িতে আমি যাইতেছি। আরে কোথায় যাচ্ছ? তুমি শুনে যাও, আমি তো সামান্য একটু নাটকানা করছি। তার মানে? তুমি যদি আমার সত্যিকারের ভালোবাসতে তাহলে তো তুমি আমার পতিতালয়ে পাঠাইতে না। যেই মেয়ে স্বামীকে টাকা দিয়ে বলতে পারে যে তুমি তোমার শারীরিক চাহিদা পতিতালয়ে গিয়ে মিটিয়ে আসো, সে কখনো ভালো স্ত্রী হতে পারে না। আমি এই স্ত্রীকে ঘৃণা করি। আমি এই সমস্ত নাটক করার কারণ একটাই, ডাক্তার আনার কারণ আমি তোমার আসল রূপ বাহির করার জন্য আমি চেষ্টা করছি। তুমি আজকে আমার বিপদের সময় তুমি পাশে না থেকে তুমি তোমার বাবার বাড়িতে চলে যাচ্ছ। দুষ্ট করছে শূন্য গোয়াল ভালো, তোমার মতো স্ত্রী আমার লাগবে না। তুমি যাও, তোমার বাবার বাড়িতে চলে যাও।